এরমভাবে বানাও, একদম যদি এইরমভাবে বানাও না খেয়ে থাকা যাবে না, সবাই খাবে। যাদের কাঁচকলা পছন্দ না, যারা খেতে চায় না, এইভাবে বানিয়ে খেয়েও আঙুল চেটে চেটে খাবে, আঙুল চেটে চেটে খাবে। এটা হচ্ছে নিরামিষি রেসিপি, একদম নিরামিষি, না পেঁয়াজ আছে না রসুন আছে। অসাধারণ খেতে লাগে, এইভাবে বানিয়ে দেখো। কাঁচা কলা অনেকে পছন্দ করে না, আবার অনেকে পছন্দ করে। কেউ সিদ্ধ করে খায়, কেউ ভেজে খায়, কেউ আবার মাছ দিয়ে তরকারি করে খায়, কেউ শুক্তোর সঙ্গে দেয়। দেখেছি শুক্তো বানায়, ভালো লাগে কিন্তু খেতে। তো অনেকে খুব ভালোবেসে খায়, কাঁচকলা খুব উপকার। কেউ আবার খায়ও না, অনেক বাড়ির বাচ্চা কাচ্চাও কিন্তু খেতে চায় না কাঁচা কলা। তা তোমরা যদি এইভাবে রেসিপিটা বানাও তো আঙুল চাটতে চাটতে খাবে আর বলবে রোজ বানাও। প্রথমে দেখবে আমি দেখো 4টে কাঁচকলা নিয়েছিলাম, সেরকম ছোটো ছোটো করে এরকমভাবে কেটে নিয়েছি। একদম এরমভাবে কেটে নেবে, মুখটা আর পিছনটা ফেলে দেবে। তারপরে সিদ্ধ করে নেবে, সিদ্ধ করে এরকম করে ছিলে নেবে, ভালো করে পরিষ্কার করে ছিলে নেবে। তার জন্য দেখো আমি নিরামিষি রেসিপি তো কী কী নিয়েছি দেখো। কোপ্তার জন্য 2টো টমেটো নিয়েছি, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু আদা কুচি নিয়েছি। দেখো আমি ছিলে নিয়েছি কিন্তু ভালো করে। তারপরে আমি এইগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে নেবো। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা তো কুচি করে নেবো, ওটা আমি লাস্টে দেবো। আর একটু ধনেপাতা আমি পকোড়া যখন করছিলাম তখনও দিয়েছি। আর দেখো আমি হলদি, লঙ্কা গুঁড়ো, নুন, ধনিয়া পাউডার, লঙ্কা কুচি নিয়েছি। আর এই ধনেপাতা গোটা কত কুচো করে নিয়েছি। এইটা আমি এই কাঁচকলার সঙ্গে মেখে নেবো। আর এখন দিচ্ছি বেসন। বেসনটা আর ওই মশলাগুলো দিয়ে ভালো করে আমি এটা মেখে নেবো, নিয়ে এরই পকোড়া বানিয়ে নেব। দেখো কাঁচা লঙ্কা কুচি আর এদিকে এই মশলা কটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি কিচ্ছু দিইনি, দিয়ে ভালো করে মেখে নেবে। নিয়ে আর এরকম করে কেউ গোল গোল করে নিতে পারো, পকোড়া তো ভাজারই দরকার, যে যেরকম করে পারো পকোড়া করে নিও। দেখো আমার তেল গরম হয়ে গেছে, ভালোভাবে ধোঁয়া উড়ে গেছে। এবারে আমি একটা একটা করে যে পকোড়াগুলো বানিয়ে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেব। তো ভালো করে কিন্তু ভেজে নেবে, হালকা আঁচে ভাজবে যাতে ভিতর থেকে ভালোভাবে হয়। আর বেশি আঁচে ভাজলে কি হয় বলো তো, ওপরটা লাল হয়ে যায়, ভিতরটা কিন্তু ভালোভাবে হয় না। আর হালকা আঁচে ভাজলে মুচমুচে হবে, ভালোভাবে হবে। আর এদিকে দেখো আমি পেস্টও বানিয়ে নিয়েছি। যখন আমার পকোড়াটা হচ্ছিল ওই ফাঁকে আমি পেস্টটা বানিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্টটা। দেখো ভালো করে কিন্তু ভেজে নেবে। আমি দেখো কত সুন্দর করে এমনি মানে ভাজার পরেও পকোড়াটা হেব্বি খেতে লেগেছে, মানে দারুণ লেগেছে। দাদাভাইও শুধু খেয়েছে, আমার ছেলেও শুধু খেয়েছে, হেব্বি লেগেছে। মনে হয়নি যে কাঁচকলার পকোড়া খাচ্ছি বলে, একদম মনে হবে না। আর এদিকে দেখো সাবুত গরম মশলা আমি নিয়ে নিয়েছি, এটা আমি ফোড়নে দেবো। একটু দারচিনি, গোলমরিচ, একটু জিরে, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা। মানে নিরামিষই তো তাই আমি সাবুত কিছুটা নিয়ে নিয়েছি। তারপরে দেখো ওই যে পেস্টটা আমি দিয়ে দিয়েছি, আদা রসুনের যে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি নুন দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর হলুদ যা যা মশলা লাগে, ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, একটু গরম মশলাও আমি দেব। দিয়ে ভালো করে আমি মশলাটাকে পাকিয়ে নেবো। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন জল দেবে, একটু বেশি করে জল দিতে হবে। কেন বলো তো, পকোড়া যখন হয়ে যাবে না, জলটা ওটা অটোমেটিক টানতে থাকে, তখন শুকনো হয়ে যাবে একদম। আর কম জল দিলে তোমরা আর ওটা খেতেই পারবে না, মানে একদম শুকনো হয়ে যাবে। পকোড়াতে কিন্তু খুব জল টানে কাঁচকলার এই যে পকোড়াটা। তোমরা আবার, আমি তো বেসন দিয়ে করেছি, তোমরা আবার ডাল বেটে কলার সঙ্গে মেখেও করতে পারো, সেটাও হবে ডালের সঙ্গে। তো আমি ডাল বাটিনি, আমি কিন্তু বেসন দিয়ে করেছি। দেখো জলও আমি দিয়ে দিয়েছি একটু, এইখানে আমি মিক্স করেছি, যখন মশলা থেকে তেল ছেড়ে গেছিলো ওই ভিডিওটা নিতে মানে মিক্স করে দিয়েছি। আর এদিকে দেখো আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে বন্ধুরা, যত পরিমাণ মতন জল তোমরা দিয়ে দেবে, ভালো করে ফুটে গেলে আর পকোড়াগুলো দিয়ে দেবে। যতটা তোমাদের জলে লাগবে ততটাই দিয়ে দেবে, কিন্তু একটু বেশি দিও। লাস্টে যখন হয়ে যাবে না, দেখবে আমনি আমনি শুকনো হয়ে যাবে। আমি আগেও বানিয়েছিলাম তাই আমার অভিজ্ঞতা আছে, বলে দিলাম। অনেকে জানে অনেকে জানে না। আগে আমি বানিয়েছিলাম, এত মানে আমি বলি এত জল খাবো,
মানে এত জল পাতলা পাতলা খাওয়ার সময়। তো তখন যদি দাদাভাই রাগ করে বা আমার বাবু যদি বলে মা এত পাতলা পাতলা বানিয়েছো, তারপরে একদম শুকনো হয়ে গেছে, শুধু পকোড়া দিয়েই খেতে হয়েছে, তাই জন্য আমার অভিজ্ঞতা আছে। তো এরই সঙ্গে আমি রুটি বানিয়ে নিয়েছি, কোপ্তা আর রুটি। দারুণ খেতে হয়েছিল, ফাটাফাটি। তোমরা এইভাবে বানিয়ে সবাইকে খাইও, নিজেও খেও। তো যাদের পছন্দ না তারা খাবে, আঙুল চাটতে চাটতে খাবে আর বলবে আহা কি হয়েছে, দারুণ দারুণ ফাটাফাটি। এক কথায় বলা যায় অসাধারণ। কাঁচকলার কোপ্তা তো ফাটাফাটি লাগে বন্ধুরা। টাটা বাই।